উপস্থিত রয়েছি আলমডাঙ্গার বদ্রীনাথপুর কবরস্থান পাড়ায়। আপনাদের দেখাতে চলেছে এখানে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। আজ থেকে 2 থেকে 2.5 মাস আগে তুফান নামের একটি ছেলে এই বাড়ি থেকেই, এই যে তার বাড়ি, এই বাড়ি থেকেই বাসা থেকে রাগ করে চলে যায় এবং হারিয়ে যায়, এবং তার লাশ গাইবান্ধাতে পায়। সেই লাশ শনাক্ত করে তার পিতামাতা নিয়ে এসে পাশেই কবরস্থান এখানে দাফন করে, এবং আজকে অলৌকিকভাবে সেই তুফান কিন্তু আজকে বাড়িতে ফিরে এসেছে। তুফান কেন বাড়ি থেকে রাগ করে গেছিল আর কি কারণে গেছিল আর কেনই বা ফিরে আসলো, এই বিষয়ে আমরা তার কাছ থেকেই জানবো। তোমার নাম কি? তোফাজ্জল হোসেন। তুমি কতদিন আগে বাড়ির থেকে গিয়েলে? 2.5 মাস 3 মাস এরকম। কোথায় গিয়েলে, কি জন্য গিয়েলে? আমি তাকাও, কেন গিয়েলে? বাড়ি থেকে রাগ করে চলে গেলে? এর ভিতরে মানে কোথায় ছিলে এই 2.5 মাস তুমি? ঢাকা শ্যামলীতে। কি করতে এখানে? রডের কাজ করতে। কাদের সাথে কাজ করতে? আলমডাঙ্গা। তার নাম কি? জানো না? মনে নেই? তুমি কি জানো যে তুমি মারা গেছো? হ্যাঁ, তোমার লাশ নিয়ে দাফন করা হয়েছে। তোমার গ্রামবাসী, তোমার বাবা মা তার লাশ নিয়ে গাইবান্ধাতে লাশ নিয়ে দাফন করেছে। তুমি এই ঘটনা জানতে না? হঠাৎ আজকে তুমি মানে কিভাবে আসলে? মানে তোমার কারোর সাথে যোগাযোগ করি না, এমনি চলে আসলে? আমার এই সময় বছর কদিন তাই জন্য চলে আসতে এখানে। তাই কাজ করেছো? টাকা পয়সা দিছে তারা? হ্যাঁ, টাকা পয়সা দিছে। তো তুমি এই যে মানে আসলে একটা বিশালী ব্যাপার। দর্শক, আমরা তুফানের সাথে কথা বললাম এবং তুফানের আবু সাইদ, যে আপনার পাশে বসা, এইটা কি তুফান? হ্যাঁ, এটা আমার ছেলে। এই যে 2.5 মাস আগে যাকে মাটি দিলেন, সে কে, কিভাবে তাকে মাটি দিলেন একটু যদি বলতেন। ওখানে আমি মাটি দিলাম, একদম সেম চেহারা। আমার গ্রামের লোক, আমি 9 জন নিয়ে গেছিলাম গাইবান্ধা। নিয়ে যাওয়ার পরে সবাই বললেন তোমার ছেলে। আমি বললাম আমার ছেলে। এখন তোমাকে 15 লক্ষ মানুষ শেয়ার করছে, কেউ বলেনি যে আমার ছেলে। এসে আমরা যাই পালাম, তখন বললাম যে হ্যাঁ আমাদের ছেলে, সেম চেহারা। চেহারা, কিন্তু মা বলেছে আমার ছেলে রয়েছে, যৌতুক ছিল, যৌতুকটা পাইনি। ওখানেও বলেছে ওখান থেকে আমাকে দেবে না। সবাই গ্রামের লোক বলছে উড়ে ছেলি, ওর এখন মাথায় ঠিক নেই কি বলছে। উড়ে ছেলি, ওখান থেকে লাশটা দিয়ে দেওয়া হবে। তারপরে আমার বাইক নিয়ে ওখানে থানায় ফোন দিল ওসির কাছে। ওসি আমাকে যা নেওয়ার দরকার নিই, সব কিছু ভিডিও করে আমাকে দিয়ে দিচ্ছে। তারা দিতে চাইছিল না। আমি বললাম যে আপনারাও তো মাটি দেবেন। কিভাবে ও সংবাদ পাইলেন যে ওটা? আমি পালামে মোবাইলের নেটে দেখছিলাম, দেখে সাংবাদিকের নাম্বার দিয়েছিল, ওনার সঙ্গে যোগাযোগ করে আমি ওখানে যাই, ওখানে পাইছি। আমি যাওয়ার 5 দিন পরে উনি মারা গেছে। এই যে ছেলে ফিরে পাইলেন, কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। ছেলে ফিরে পাই আমার খুশি হয়েছে। আমার ছেলে বাড়ি ফিরে দেখি, ওপরে একমাত্র আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমার এই ছেলে, কিন্তু ওই ছেলে দেখার পরে থেকে আমি কোনো সময় বলিনি যে ওই যে আমার ছেলে। তারপরে মায়া বেতন খাতেরে আর গিরে মানুষের খাতেরে জন্য ওই ছেলে পাশে কিন্তু আমি 5 দিন ছিলাম। 5 দিন থাকার পরে সেই ছেলে মারা গেল। ছেলে আমি দাবি দিয়ে আমি ছেলে বাড়িতে নিয়ে আসলাম। তারপরে মনে থেকে আমি কোনো সময় বলিনি যে ওই যে আমার ছেলে। কারণ আমার ছেলে হাতে তো মনে করেন যে এই জায়গায় কোনো কাঁচার দাগ ছিল না। ওই ছেলে মনে করেন হাতের এই জায়গায় কাঁচা আমি দাগ পাইছি, আর লোকগুলো ছোট ছোট। আর আমার ছেলে মনে করেন মাঝে একটা যৌতুক আছে, যৌতুকটা এখনো আমি দেখাতে পারি, কিন্তু একটু যৌতুকটা দেখান তো। এই যৌতুকটা মনে করেন যে ঘা হয়েছে মাজার এই জায়গায়। হাত ছড়া বাবু। এই যৌতুক ওই ছেলের ছিল না? না, ছিল না। আপনি কিভাবে বুঝলেন যে আপনার ছেলে? হ্যাঁ, আমার কথা যে আমার ওই ছেলে কিন্তু ঘা হয়েছে পড়ে যায় এই জায়গায়, মাজার এই জায়গায়, কিন্তু যৌতুকটা কিন্তু ঘার ভিতর নাইবে না। যৌতুকটা কিন্তু ঘার ভিতর নাইবে না। তখন আমার মনে হয় একটা সন্দেহ আছে যে ওইটা আমার ছেলে না। চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার হাটদি ইউনিয়নের বদ্রনাথপুর গ্রামে গ্রামবাসীর চাপটাই বেশি ছিল। সবাই যে মানে মানুষ দেখতে হয়তো হবু শুনি যে মানুষের মতো মানুষের চেহারা হয়, কিন্তু এত যে মিল হয় কোনো সময় এটা দেখিনি। এবার বাস্তব প্রমাণিত হয় যে তুফান
সে যে ফিরে এসেছে, এই ফিরে আসাতে আমাদের গ্রামবাসী এবং আমরা খুবই আনন্দিত। সম্মানিত ভিউয়ার্স, এই সেই কবরস্থান, যে কবরস্থানে দাফন হয়েছে তুফানের লাশ। আর সেই কবরস্থানে সেই তুফানের কবরটাই কিন্তু আপনাদের আমরা দেখাতে চলেছি। দেখতে পাচ্ছেন যে এই যে নতুন যেই কবরটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি কিন্তু তুফানের কবর। আর এই কবরেই কিন্তু তার দাফন কার্য সম্পন্ন হয়েছে। আর সেই তুফান দীর্ঘ 2.5 মাস পরে আজকে কিন্তু তার বাড়িতে কিন্তু সে ফিরে এসেছে, এই তার কবর। আসলে মানে বিশালই একটা চ্যালেঞ্জকর ঘটনা কিন্তু ঘটেছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার হার্দি ইউনিয়নের বর্দিনাথপুর গোরস্থান পাড়ায়। সুপ্রিয় দর্শক, এই সেই কবরস্থানটি আপনাদের দেখালাম। এই কবরস্থানেই তুফানের দাফন কার্য সম্পন্ন হয়েছে এবং সেই তুফান কিন্তু আজকে আবার বাড়িতে ফিরে এসেছে। আমাদের সাথেই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।